আদি বারোয়ারি কালী পুজোর ছবি আপনাদেরকে আমরা দেখাবো। গোপাল মল্লিক লেনে শ্যামা আরাধনা। এই পুজোটা 167 বছরে পা দিল। এই বছর 167 বছরে পা দিল এই পুজো। আদি বারোয়ারি কালী পুজো, গোপাল মল্লিক লেনে শ্যামা আরাধনা। আমাদের সঙ্গে মেঘা রয়েছেন, আমি মেঘার থেকে যাবতীয় তথ্য নেব। মেঘা, এবং রিপাবলিক বাংলার সকল দর্শককে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। দেখো, আমি যেখানে রয়েছে গোপাল মল্লিক লেন, এই গোপাল মল্লিক লেনে ব্রিটিশ আমল থেকে মা পূজিত হচ্ছেন। যদি সালটা মনে করা যায় 1858, তখন থেকে ঠিক এই জায়গাতে যেখানে তুমি এই মুহূর্তে মায়ের যে দেবী প্রতিমা, যে রূপটি দেখতে পাচ্ছ, ঠিক কুয়াশা রং দিয়েই তৈরি করা হয়েছিল, কারণ নিজে থেকেই নাকি মা সেই রঙে আবির্ভূত হয়েছিলেন। এখানে আমার সঙ্গে রয়েছেন এখানকার পুজো সেক্রেটারি, আমি একটু তার কাছে সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব। ব্রিটিশ আমলের পুজো, দীর্ঘদিনের একটা ইতিহাস রয়েছে এবং মায়ের গায়ের রং, যে মা নিজে আবির্ভূত হয়েছিলেন, যদি সেই ইতিহাসটা একটু রিপাবলিক বাংলা দর্শকদের জন্য শেয়ার করেন। দেখুন, আমাদের পুজো স্থাপিত হয়েছে 1858-তে, কিন্তু পূর্বপুরুষরা বলে গেছে যে পুজোটা প্রায় 200 বছরের পুরনো। তবে আরেকটা জিনিস আছে যে আগেকার দিনে তখন অনেক রকমের রোগ ব্যতীত হতো, কারণ তখনও এখানে সরাসরি মেডিকেল কলেজের অস্তিত্ব ছিল না এবং ক্যালকাটা ইউনিভার্সিটি সবে স্থাপিত হয়েছে। পুরো এলাকাটা ছিল পুরো গ্রামীণ এলাকা, তো যার ফলে অনেক টাইমে এখানে মানে অনেক রকম রোগ ব্যতীত হতো, যার ফলে এইখানে সবাই সেইভাবে তো চিকিৎসা হতো না। চিকিৎসা না হওয়াতে তখন লোকেরা বললো বা স্থানীয় বাসিন্দারা বললেন যে যদি এখানে একটা দেবীকে পুজো করা যায়, কালী পুজো করা যায়, তাহলে যদি এরকম মরণ রোগ থেকে যদি বাঁচা যায়, তো স্থানীয় গ্রামবাসীরা বা এলাকার লোকেরা একটা কালী পুজো অর্গানাইজ করার কথা ভাবলেন। এবার কালী পুজো বলতে আমরা 2-3 রকম কালী পুজো, শ্যামা কালী, দক্ষিণা কালী বা আপনার শ্মশান কালী। তো আমরা ভেবেছিলাম যে প্রথমে আমরা শ্যামা কালী পুজো করবো। শ্যামা কালী রেফার্স টু নীল রং। তো প্রথম বছর যখন পুজো হবে তখন কিন্তু সবাই ভেবেছিলেন, তখন সবাই এটাই ভেবেছিলেন যে ঠাকুর কীভাবে বায়না হবে। তখনকার দিনে কিন্তু ফুট হিসেবে হতো না, তখন কিন্তু পোয়া হিসেবে হতো। এই 1 পোয়া, 2 পোয়া, 3 পোয়া করে ফুট হতো। তো আমরা 7 পোয়া ঠাকুরে আমরা প্রথম পুজো করি। শিল্পী মাটি দেয় প্রতিমাকে, আর শুকোনোর পরের দিন ডিসাইড করা হয় যে আগামীকাল মাকে রং দেওয়া হবে, নীল রং। পরের দিন সকালবেলা একটা আশ্চর্য ঘটনা ঘটে। শিল্পী যখন দরজা খুলে দেখে মায়ের রং অলরেডি কেউ রঙিয়ে দিয়েছে, আর সেটা হচ্ছে এই ধূসর রং, ধোঁয়া কালার। তো শিল্পী জিজ্ঞেস করলে এই রংটা কে দিয়েছে। শিল্পী, এই যে আশ্চর্যজনক একটি ঘটনা, তারপরে কি মা এইভাবেই পূজিত হচ্ছেন? একদম 1858 থেকে নিয়ে এখনো পর্যন্ত মা এই রূপে, এই রঙে এসছে, কোনো চেঞ্জেস হয়নি। আজকে কখন পুজো শুরু হবে? মোটামুটি 9টায় বসার কথা, আর পুজো শেষ হতে তো প্রায় ভোর হয়ে যাবে, 5টা-6টা বাজবে। একেবারে সৃজিতা, একটু সেই ছবিটা আমি দেখাচ্ছি। ইতিমধ্যেই প্রায় পুজোর যে শুরুবাত তা তো শুরু হয়েই গিয়েছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই ঠিক 9টা নাগাদ, 9টা বেজে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। এবং আমরা শুনলাম মেঘা, সেটাও সত্যি রোমহর্ষক।